শহীদ জিহাদ এই দৈনিক বাংলার সামনেই স্বৈরাচারী সরকারের এরশাদ সরকারের পুলিশ বাহিনী নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে গুলি করে মেরেছে। এবং সেই সময় আমরা এখানে ছিলাম, আমার স্মরণ আছে, একটা ভ্যানে করে নিয়ে এই জিহাদের লাশ নিয়ে আমরা চলে গেলাম। এই জিহাদের লাশ নিয়ে শপথ নিয়েছিলাম এই স্বৈরাচার এরশাদকে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিচ্ছিন্ন না করা যাবে, নামানো না যাবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এ কারণে জিহাদের 90-এর আন্দোলনে অনেকের অনেক ভূমিকা ছিল, কিন্তু জিহাদের লাশ যদি সেই জন্য আমরা না নিতে পারতাম, জিহাদের লাশকে পুলিশ নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা আমরা করে লাশকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শপথ নিয়েছিলাম। সেই শপথ নিয়েছিলাম কি, সেই শপথটি হয়েছিল, আমার স্মরণ আছে, আপনাদের স্মরণ থাকার কথা, যতদিন না পর্যন্ত এই স্বৈরাচার এরশাদের পতন না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সেই জিহাদের আজকের বিষয়ে কথা বলতে যে আমি তো আবেগ আপ্লুত হয়ে যাই। এই কারণেই যারা প্রতিষ্ঠিত স্বৈরাচার এরশাদকে পতন নিশ্চিত করলেন, নূর হোসেন সহ ডাক্তার মিলন সহ অসংখ্য নেতৃবৃন্দ মারা গেলেন, তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে এই দেশ তাদের রাজনৈতিক সম্মান দেয় না। কারণ আমি আহ্বান জানাবো, এই 24-এর যে সমস্ত ব্যক্তি আত্মহতি দিয়েছে তাদেরকে যে সম্মান প্রদর্শন করেছে সরকার, 90-এর আন্দোলনও এরশাদ সরকারের বিরুদ্ধে যারা আত্মহতি দিয়েছে তাদেরকে সে সম্মানে ভূষিত করা দরকার। এটি আজকের বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ, সারা দেশে মানুষ এটা আশা করে। জিহাদ পরিবারের প্রতি আমার ধন্যবাদ। সেই জিহাদ সিরাজগঞ্জের মাটি থেকে ছুটে আসছে, কারো কথা না বলে, তার মায়ের কাছে না বলে চলে আসছে, মা আমার জন্য দোয়া করে চলে আসছে সে ঢাকায়। এই কার জন্য? স্বৈরাচার। বিশ্বের মানচিত্রে একটি প্রতিষ্ঠিত স্বৈরাচারকে পতন নিশ্চিত করার জন্য সে আসছিল বিক্ষোভ মিছিলে। তিনি একটি কথা বলছেন, সেটি হলো যে একটা দেশের স্বৈর শাসক যদি ক্ষমতায় থাকে, সারা বিশ্ববাসী সেই দেশকে নিকৃষ্ট মানের জাতি, নিকৃষ্ট মানের দেশ হিসাবে চিহ্নিত করে। এই জন্য সে মূলত এই স্বৈরাচারের পতন নিশ্চিত করতে এই ঢাকার এই রাজধানীতে সে আসছিল, সেই সুদূর সিরাজগঞ্জ থেকে। এই কথাগুলি আমি এই কারণে বলতেছি যে জিহাদের আত্মহতির উপরই নির্ভর করছে স্বৈরাচারের পতন। যেমন আপনারা দেখেছেন 24-এর আন্দোলনে সাইদ নামে একটি ছেলে, আবু সাইদ ছিনা টান করে এই জালিমের সরকারের উৎখাতের জন্য সে প্রাণ দিয়েছে, আত্মহতি দিয়েছে। হাজার হাজার মানুষ, আবাবিল পাখিরা যেমন মক্কা শরীফকে দখল করেছিলেন, রক্ষা করেছিলেন, এই বাংলার জমিনে এই নাস্তিক শয়তান মুনাফেক জালিম সরকারের পতনের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছিল, তার পতন নিশ্চিত করে তারপর তারা ঘরে ফিরে গেছে। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। তারপরে দেশে গণতন্ত্র, এখনও সতর্ক থাকতে হবে। 90-এর আন্দোলনের যে জিহাদের আত্মহতির মধ্যে দিয়ে যে গণতন্ত্র সেই গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। এই 24-এও যে জালিমের পতন হয়েছে, সেই জালিমকে রক্ষা করার জন্য এখনও হিন্দুস্তান এবং যারা এই বাংলার সম্পদ পাচার করে নিছে, তারা পরিকল্পিতভাবে এই উত্থানকে, এই বিজয়কে, এই দ্বিতীয় স্বাধীনতা বলেন, ফ্যাসিস্টের পতন বলেন, তাদেরকে এই আন্দোলনটাকেও ধ্বংস করার জন্য, এই স্পিডটাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই জন্য দেশবাসীকে বলবো, যুবক, মহিলা, সাধারণ জনগণ, শ্রমিক, মেহনতি সব লোককে ঐক্যবদ্ধ থাকবে, হিম্মতের সাথে পাহাড়ের মতো ঐক্য থাকতে হবে। যেমন এই শয়তানেরা, এই মুনাফেকরা, এই বেঈমানরা হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়া বাহির থেকে ষড়যন্ত্র করে, আমার পাশের দেশ ভারত থেকে যে ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য উদাত্ত আহ্বান জানাই আমি 18 কোটি মানুষের মধ্যে। যদি এটি করা যায় তাহলে
জিহাদরা জীবিত থাকবে, জিহাদরা কিয়ামত আগ পর্যন্ত জিহাদদেরকে আমরা স্মরণ করব, জিহাদের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়বে। আর আমি জিহাদ পরিবারের সকল সদস্যের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এরম জিহাদের 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 যে মা যে পেটে সন্তান রেখেছিল জিহাদকে, সাইদকে, এরকম এরকম মা আমাদের দেশে আরও যেন হয়। কারণ সতর্ক থাকতে হবে, সকল অক্ষশক্তি বেঈমানেরা চাবে এই দেশকে ধ্বংস করার জন্য। সেই জন্য সকল আগামী দিনে আমরা আশা করব যে আমাদের দেশের মানুষ বিপ্লবী হবে, দৃঢ়তার সাথে যেন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেন দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে যেন দেশটাকে রক্ষা করা যায়। এদেশের স্বাধীনতার সর্বমত গণতন্ত্র, অর্থনৈতিক বিপ্লব করে সকল মানুষের 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেন আমরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে পারি, সেই দোয়াটুকু করবেন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।